শুধু দর্শক, আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় কুরবানি ঈদের পরে এখন আবার রাজধানী ঢাকায় যে ফাঁকা অবস্থা ছিল সেটি আস্তে আস্তে আবার মানুষ আসা শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি একজন পঙ্গু মানুষ, সে একটি হুইল চেয়ার নিয়ে রাজধানী ঢাকায় সাহায্যের আবেদন জানিয়ে রাজপথে বিভিন্ন এলাকায় আবার ঘুরছে। সে তার জীবন জীবিকার সন্ধানে এবং এই জীবন জীবিকার জন্য রাজধানী ঢাকাতে অসহায়, হতদরিদ্র, ভাসমান ও পঙ্গু মানুষরা এভাবেই ঘুরে। যেহেতু রাজধানী ঢাকায় মানুষের সমাগম বেশি হয়, তাই তারা সাহায্যের জন্য, জীবন জীবিকার জন্য রাজধানী ঢাকায় তারা এভাবে আসে। ভাই, কি নাম? আমার নাম হৃদয়। ঈদে বাড়ি কোথায়? বাড়ি কিসের? বাড়িঘর নাই, কমলাপুরেই থাকি। কমলাপুরে থাকেন? বাড়িঘর নাই? বাড়িঘর আছে, বাবার লোকের সমস্যা দিকটা রাস্তাঘাটে থাকি। রাস্তাঘাটে থাকে। তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। মোটামুটি আপনার পরিবারের আর কি কেউ আছে? আর কেউ নাই। আজকে শুক্রবার, পেটের ইনকাম মানে পেটে খাবারের জন্য বাইরে এসে কিছু টাকা যদি আল্লাহ মিলিয়ে দেয় তাহলে খাইতে পারবো। আর যদি কেউ খাওয়ায় অবশ্যই হ্যাঁ, কেউ রুচলে না কেউ রুচলে খাইতে পারবো। সরকার তো আপনাদের অনেক সাহায্য সহানুভূতি দেয় পঙ্গু মানুষদের, আপনি পান না? ভাতা দেয়, ঠিক আছে, মানি। প্রধানমন্ত্রী সরকার যে ভাতা দেয় না মানি, যে প্রতিবন্ধী ভাতা দেয় না মানি, সে দেয়, এরা মিথ্যা টাকা লাভ নাই। যে ভাতা দেয় তো দেয়, তাতে চলে না ভাতা। তাতে তো একসাথে অনেক ফ্যামিলি চলা অনেক কষ্ট হয়ে যায়। কত করে দেয় ভাতা? ভাতা দেয় যে যেমন ভাতা পায়। আমার বাবা মা এখনো ভাতা করে না, আমি সঠিক জানি না যে ভাতা এখনো পান না, এখনো পায় না। দর্শক শুনলেন, একজন জন্ম প্রতিবন্ধী, এই জন্ম প্রতিবন্ধী সে তার একটি হুইল চেয়ার নিয়ে সে নিজেই একজন পঙ্গু মানুষ এইভাবে নিজেই চালায়। সে বলছে এখনো সে ভাতা পায়নি, অতএব সে খুব কষ্টের ভিতরে আছে, তার অবস্থান খুব একটা ভালো না এবং ঈদের পরে সে সাহায্যের জন্য আবার রাজপথে এসেছে জীবন জীবিকার জন্য। আসলে এটা দেখার কি কেউ নাই? রাষ্ট্র কিন্তু দেয়, তাদের হাতে আসে না। শুধু দর্শক, আমি দেখতে পাচ্ছি একজন অসহায় মানুষের পাশে আর একজন মানুষ এগিয়ে এসেছে এবং তাকে সে তার যতটুকুন পারে সাধ্যমতো সাহায্য দিল এবং সেটাই আমরা দেখতে পারলাম। আমি খন্দকার মাসুদুজ্জামান, বিএম বাংলা টিভি, বিএলপিপি টিভি, তেরানা টিভি, কেজার টিভি, সেই সাথে আমাদের taranewsbd.com-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে ধারাবাহিক যে কাজগুলো আমরা করে থাকি সাধারণত, আসলে মানুষের এই ধরনের ঘটনাগুলোই আমরা বেশিরভাগ সময় দেখে থাকি। আসলে মানুষের জন্য। আমি দেখতে পারলাম রিকশাওয়ালা ভাই, তারা এসে তার পাশে দাঁড়ালো, কিছু আর্থিক সাহায্য করলো। আসলে এটাই হলো মানুষের জন্য। আমি taranewsbd, TNB, JR টিভি, তেরানা টিভি, কেজার টিভি থেকে আমরা ধারাবাহিকভাবে এই কাজটি সাধারণত আমরা দেখে থাকি। তার ধারাবাহিকতায় আমরা এটা দেখিয়ে গেলাম। সে রাষ্ট্রীয় ভাতা পায় না, তার ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক। রাজধানী ঢাকা, খন্দকার মাসুদুজ্জামান।